আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আগে কেউ কখনো দিছে কিনা আমি জানি না, তবে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, আর আপনাদের ভালো মন্দ বিষয়গুলো অবশ্যই এটাকে আপনারা কমেন্টে মতামত করবেন। আর এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন অনেক বিষয়, তো ওই কমেন্টটা হয়তো আমার তেমন একটা ভালো লাগেনি, হয়তো বেদবিমূলক মনে হয়েছে। তো ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলি, ভাই আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে অবশ্যই আমাকে নক করবেন। আমাকে ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় আপনি কোনো কিছু জানার থাকলে আপনি সুন্দর ভাষায় আমাকে বলবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাকে আপনার প্রবলেমের উত্তর দেওয়ার জন্য। আমি চেষ্টা করব, আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব আপনাকে আপনার প্রবলেমের উত্তর দেওয়ার জন্য। তো আসেন, ফার্স্ট স্টাডি যেই প্রবলেমটা এখন বর্তমানে যে চায়নার এই যে অনেকেই নতুন বোর্ডগুলো আইনা ব্যবহার করতেছেন, আসলে এটার সম্পর্কে আমি তেমন খারাপ আমি বলবো না, ভালো আমি এটা বলবো না, কিন্তু এটা বর্তমানে আমাদের কাজের সাথে এটা চলে না। ঠিক আছে, দেখুন এই যে ডায়োড, এটা মাত্র অনলি 12 এম্পিয়ারের ডায়োড, 12। তো 12 এম্পিয়ারের ডায়োড দিয়ে আমাদের এই গাড়িগুলো চলার কোনো পসিবল না। তো কেউ যদি কম দামে এগুলো কিনে নিয়ে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে ভাই? আচ্ছা, এই যে আমাদের পুরাতন বোর্ড, এটা কিন্তু আমরা নতুন ডায়োড লাগাইছি। আসলে এটা আমি দুইটা জিনিস আপনার পার্থক্যটা বোঝানোর জন্য আমার সামনে আপনাদের এটা রাখছি। তো আসুন আপনার সর্বপ্রথম আমরা দুইটা এই ফাংশনে বুঝি। আরেকটা বিষয় হলো চার্জারের ফাংশনের ব্যাপারে জানতে চেয়েছিলেন। এই যে আমাদের এটা প্রাইমারি বাধাই করা আছে। এখানে আমরা 600 গ্রাম তার দিচ্ছি 19 নাম্বার, আর এখানে আমরা সেকেন্ডারি তার দিচ্ছি হচ্ছে 500 গ্রাম 550 গ্রাম। এখানে 10 গ্রাম এদিক সেদিক হতে পারে। এবং ট্রান যদি কোনো ভাই হিসাব করেন, ট্রানেরও একটা হিসাব আছে, তবে সব করে ট্রানের হিসাব স্টেপ বাই স্টেপ করে ট্রানের হিসাব। ধরেন এই সাইজের কোরের একটা ট্রানের হিসাব, আবার এটা চাইতে আবার বড় সাইজের কোরের ট্রানের হিসাব, সবগুলো হিসাবের বাইরে কোনো কিছুই না। তো আসলে পার্থক্যটা হচ্ছে, হ্যাঁ আরেক ভাই বলছিলেন রেগুলেটর সেটিং করার কি পদ্ধতি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লুপ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লুপ। 1 2 3 4 5 6, এখানে 12টা কানেক্ট আছে। ঠিক আছে, তো 12টা কানেক্টের প্রবলেমটা হচ্ছে কোথায়? ধরেন এই যে আপনি এটাকে সম্পূর্ণ মাইনাস করার পরে এই যে আপনি এটা বাদ দিয়ে দিবেন। তারপরে এই 2 নাম্বার থেকে শুরু, 2 নাম্বার থেকে 1 নাম্বার কানেকশন করবে। এখানে ধরেন এই যে দেখেন এই যে তারটা, এটা প্রথম 1 নাম্বার কানেকশন। তো নিচে নামায় দেই। এই যে 1 নাম্বার যে কানেকশনটা, এই যে এটা হচ্ছে 1 2 3, এটা তো দেখাইলাম। এই যে 1 নাম্বার এইটা, এই যে 1 নাম্বার কানেকশনটা এই যে এটা পড়বে, 2 নাম্বার এইটায়, 3 নাম্বার এইটায়, 4 নাম্বার। তো সর্বশেষ এখানকার কানেকশন হয়ে যাবে এই যে এটায় শেষ কানেকশন। আর এই যে দেখেন এই যে বড়, এই যে সবচাইতে একটু বড় একটা কানেকশন, এটা হচ্ছে মানে এসি কানেকশনটা এসে ঢুকবে। একটা তো এসি সরাসরি ফিউজে চলে যাবে, আরেকটা এসি এখানে ঢুকবে। তার মানে ও স্টেপ বাই স্টেপ কাজ করবে। ধরেন আমরা 1 2 কীভাবে কাজ করে, এটা তো হচ্ছে আমার ফার্স্ট কমন কানেকশন, এই রেগুলেটরের ফার্স্ট কানেকশন। আর এটা হচ্ছে একদম ডাইরেক্ট আমার কমন কানেকশন। তো আমরা যখন 1 গার্ড 2 গার্ড বাড়াই তখন আমার এই কানেকশনটা মাইনাস হয়ে যায়। যখন আমরা 3-এ যাই তখন এটা মাইনাস হয়ে যায়। যখন আমরা 4-এ যাই তখন এটা মাইনাস হয়ে যায়। যখন আমরা 5-এ যাই তখন এটা মাইনাস হয়ে যায়। তখন 5-এ গেলে এই 6 এটা কানেকশন করে, 6-এ গেলে এটা বন্ধ, এটাই কাজ করে, 7-এ গিয়ে এটাই কাজ করে।
ঠিক স্টেপ বাই স্টেপ একটা করে মাইনাস হয়ে যায় আর একটা করে প্লাস হয়ে যায়। হ্যাঁ, এ হচ্ছে এটা একটা ফাংশন বুঝাইলাম। তো আমি এখন সরাসরি আমি এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটাই আমি একটা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিজিটাল মিটারটা কোথায়? ডিজিটাল মিটারটা কোথায়? নিয়ে আসো ভাই। আমরা এই আপনাদেরকে যে ভিডিওগুলো করি আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে ভাই, আমাদের কোনো প্রফিট নাই, কোনো লাভ নাই। কেন লাভ নাই? এই যে আপনাদের ভিতরে এত সময় দিয়ে আপনাদেরকে সহজে বোঝানোটা আমাদের কী দরকারটা আছে ভাই? তারপরে যদি আপনারা মাঝে মাঝে কোনো ভাই যদি একটু বেদবিমূলক কথা বলেন, এগুলো তো আমাদের নিজের জন্য হয়তো লজ্জাজনক। এই যে মেশিনটা অন করলাম, এই যে অন করলাম, কোথায় দিলাম? যেহেতু এটা 200 নিচে ভোল্টেজ, সেক্ষেত্রে আমি 200 সিলেক্ট করলাম এসি। কথাই বুঝতে পারলাম? জি অবশ্যই। এখন দেখুন আমি এই যে কানেকশনটা দেওয়া আছে, আমি এখন এসি কানেকশন দিয়েছি এখন এসি কানেকশন। এখন আমি মাপ দিয়ে দেখব এখানে কত ভোল্টেজ আছে। এখানে কত ভোল্টেজ আছে? 48 ভোল্টেজ, 48.5 ভোল্টেজ আছে। হ্যাঁ, 48, 47, 5 ভোল্ট, এটা মাইনাস প্লাস একটু হতে পারে। হ্যাঁ আচ্ছা, এখানে এটা আছে। আমি একটা লাইন খুলে দিলাম। এই দেখুন, এই যে আমি নতুন সার্কিট বোর্ড, যেটা এই যে বাজারে বর্তমানে কিনতে পাওয়া যায় যে সার্কিট বোর্ডটা, এটা আমি কানেকশন করি। যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই একটু ভালো লাগে, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই হ্যাঁ আপনার ভিডিওটা বুঝে আমি কাজ বুঝতে পেরেছি, বা আসলে এই জিনিসটা আমার মাথায় ছিল না, মাথায় আসছে। হ্যাঁ, ধন্যবাদ। তো এই যে আমি এখন এটা কানেকশন করলাম, দেখুন তো কানেকশন তো করলাম নাকি? এটা কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি, আনফিজিক্যালি কোনো কিছু না। আচ্ছা, এখন আবার আমি এসি কানেকশনটা দিচ্ছি। তো এখন আমার এসি কানেকশনটা ওই যে ঠিক আগের জায়গায় রয়ে গেছে, দেখেন ঠিক আগেই রয়েছে, যেখানে আমি আগে যা ছিল তাই আছে। আমি এই যে ধরলাম। তো এখন আমার এই ডায়োড লাগানোর পরে আমার অবশ্যই ডিসি মাইনাস হবে। ডিসি ওয়ালাইকুম, আমার ডিসি ভোল্টেজটা অবশ্যই মিনিমাম মাইনাস হবে। তো ডিসি তো কমই আছে, তো সেখান থেকে আমি আরও কমাইলাম। এখন আমি ডিসি কানেকশনটা দিচ্ছি। কত আছে? এসিও 47, ডিসিও 47, 48। এটা তো কোনোভাবে পসিবল না, এটা আদৌ কোনোভাবে এটা পসিবল না। কিন্তু এটা কিন্তু ফিজিক্যালি আপনারা দেখতেছেন যে এটা পসিবল হচ্ছে। কেন হচ্ছে? এই মালগুলো সম্পূর্ণ একদম বাজে কোয়ালিটির মাল। তো আচ্ছা ঠিক আছে, আমি এখন এটাকে আমি ডিসকানেক্ট করে আমি আবার আমাদের যে অল্টারনেট মাল আছে ওটা আমি লাগাই চেক করে আপনার দেখাবো। কারণ এই রোগটা পাইতাম না, এই রোগটা গতকালকে এই মালগুলো এনে লাগানোর পরে দেখছি যে আমার এরকম একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। তাই ভাবলাম যে এটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া আমার উচিত। যখন আর আমি অদবদ্ধ, যখন নতুন নতুন বা যে ধরনের কাজে প্রবলেম পড়ব সেটাই আপনাদেরকে ভিডিও দিব। আর আপনারা বলতেছেন যে ভাই মোটর বাধাই করার, চার্জার বাধাই করার ভিডিও দেন, এগুলো ভাই একদম অ্যাভেলেবেল জিনিস, এগুলো তো দিয়ে আর কী করবো? এগুলো সব অনেক ভাই এগুলো চ্যানেলে দেওয়া আছে। তারপরে কেউ যদি আমার হাতে দেখতে চান সেটার জন্য আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব, আমি আমার সময় দিয়ে আমি কাজ করার জন্য। আচ্ছা, এই যে আমি কানেকশন করলাম অলরেডি। তো কানেকশন যেহেতু করছি সেক্ষেত্রে আবার এসি কানেকশনটা দিছি। এখন আপনাদেরকে এসিতে আবার মাপ দিই। দেখুন, আগে আপনারা যা দেখেছেন এখনও তাই আছে। আচ্ছা, আমার হাতের জন্য যদি দেখা না যায় আমি তাই দেখাচ্ছি। কত আছে? 48.667। হ্যাঁ, তো এখন অবশ্যই ডিসি ওই আমার আগের বোর্ডে কি দেখেছেন, যা দিয়েছেন তাই দেখেছেন। তো এখন দেখা যাক কত আছে ডিসি। 46। তার মানে 2 ভোল্টেজ এটা মাইনাস হয়েছে। 2 ভোল্টেজ, 4 ভোল্টেজ, 5 ভোল্টেজ মাইনাস হবে, এটা একদম স্বাভাবিক বিষয়। কিন্তু মাইনাস যদি না হয় তাহলে বুঝতে হবে অবশ্যই এটার ভিতরে রোগ আছে,
এই রোগে কখনো কোনো গাড়ি চলবে না, গাড়ি চালানো পসিবল না। তো যদি কেউ ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর যদি কেউ না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে একটা বিষয় দেখাইলাম, আপনারা দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর দেখুন আমাদের চার্জার বাছাই করার কোয়ালিটি, যদি আমাদের কোয়ালিটিটা ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাকে একটু লাইক দিবেন বা জানাবেন যে হ্যাঁ কোয়ালিটি ভালো। ধন্যবাদ।